তোমরা কি নিয়ে অহংকার করছো, কি নিয়ে তোমার জন্ম দেখাচ্ছ? তুমি ভাবতেছো তুমি শিক্ষিত হয়ে গেছো, তুমি আরবিতে কথা বলতে পারতেছো, এই জন্য তুমি মানুষকে মানুষ মনে করো না। যাও তুমি সৌদিতে, যেই লোক ঝাড়ু দেয় তোমার চেয়ে ভালো আরবি বলে, কথা বলেন ঠিক কিনা? তুমি ইংলিশে কথা বলতে পারো, তুমি মানুষকে মানুষ মনে করো না। যাও অন্য অন্য কান্ট্রিতে, যে সমস্ত ইংলিশ কান্ট্রি দেশ আছে, যাও এদের দিকে তাকায় দেখো, তুমি সুইপার, যিনি টয়লেট পরিষ্কার করো, সেও তোমার চেয়ে ভালো ইংলিশ বলে। এই জন্য অহংকারের জায়গা পৃথিবীতে হতে পারে না, কারণ অহংকার করবেন একজন, উনি হচ্ছেন রব। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে নিষেধ করেছেন স্বয়ং রব নিজেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যারা আমার এই জাহান্নামকে অস্বীকার করবে, এই বিধানকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী, যারা আল্লাহকে ভয় করবে না, উইদ্দাত লিল কাফিরিন, তারাই কাফের, আর তাদের জন্যই জাহান্নাম। দ্বিতীয় গুণ, রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দ্বিতীয় রহমানের বান্দার দ্বিতীয় গুণ হলো, তারা যখন জমিনে চলবে তখন তাদের নম্র এবং ভদ্র চরিত্রের মানুষ হবে। তাদের চরিত্রটা হবে একেবারে শীতল ঠান্ডা মেজাজের। যেমন এখানে এটা বর্ণনা দিতে গিয়ে তাফসিরে ফাতহুল মাজিদের সম্মানিত লেখক শায়েখ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী তাফসিরে ফাতহুল মাজিদের মধ্যে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্র চরিত্রের মানুষ ছিলেন, কেমন ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। তোমার নবীর চরিত্রটা কেমন ছিল শোনো। তোমার নবী যখন তামাম পৃথিবীর জন্য যখন আল্লাহ তাকে নবী বানায় পাঠালেন, এত বড় ক্ষমতাশীল নেতা বানায় পাঠালেন, শুধু নেতাই নন, এক একটা নবীজির এক একটা হাত বা এক একটা বাহু মুবারকের ভিতরে একটার দুইটা নয়, 1000 তাজা যুবকের এক একটা হাতের মধ্যে, নবীজির এক একটা হাতের মধ্যে আল্লাহ তাকে শক্তি দান করেছিলেন। এই নবী যখন দুনিয়ার জমিনে হাঁটতেন, ওই নবী যখন দুনিয়াতে যখন চলাফেরা করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে খুঁজে পাওয়া যায়, রাসূল যখন সমতল ভূমির মধ্যে হাঁটতেন, যে জমিনটা একেবারে সমান, উষ্টা খাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই জমিনের মধ্যে রাসূল এমন নম্রভাবে হাঁটতেন। এত ক্ষমতা পাওয়ার পরও ক্ষমতার কারণে তিনি মানুষদের হত্যা করে নাই এবং ফসফস করে হাঁটেও নাই, কোনো মানুষকে ভয় দেখান নাই। বরং রাসূল জমিনের মধ্যে যখন হাঁটতেন, যেমন পাহাড় থেকে মানুষ নিচের দিকে নামলে যেমন ধীরস্থির ঠান্ডা মাথায় নামে, আমার নবী যখন সমতল ভূমিতে হাঁটতেন তখনও আমার নবী পাহাড় থেকে নামার মতো এমন সতর্ক সহিত আস্তে করে জমিনে পা রাখতেন। সুবহানাল্লাহ, এটা ছিল নবীজির আদর্শ এবং নবীজির সালসালা, নবীজির গুণ। কিন্তু আমরা কি করছি? আমরা যখন 20 বছরের যুবক হচ্ছি তখন মাকে চিনি না, উস্তাদকে মানি না, কাউকে আমরা কোনো মানুষই মনে করি না। মনে করি আমার শরীরে এত শক্তি থাকতে আমি আবার কাউকে পরোয়া করতাম, কে আবার উস্তাদ, কে আবার হুজুর, কে আবার কি, এগুলা তার মানার কোনো প্রয়োজন মনে করে। সে ভাবে যে আমার এত শক্তি আমার শরীরে হয়েছে যে আমি জমিনের মধ্যে পা রাখলে ইচ্ছা করলে আমি জমিনটা ভেঙে ফেলবো। আচ্ছা বলেন, যত শক্তি হয় সমস্ত শক্তি দিয়ে মাটির মধ্যে আঘাত করলে এই মাটি কষে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কথা বলেন আছে? কোরআনে বলছেন যে মানুষ অহংকার করে কিসের? কারণ তোমার তো অহংকারের জায়গা নাই, কারণ তোমাকে এমন এক পানি থেকে বানাইছি যেই পানি তোমার বাবার শরীর থেকে নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মসজিদে ঢোকা তোমার জন্য হারাম। এমন পানি দিয়ে তোমাকে বানিয়েছি যেই পানি তোমার বাবার শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাবার উপর গোসল ছিল ফরজ, আর ওই পানি থেকে তোমাকে তৈরি করেছি, এত ফসফস করবা না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারহা, তোমরা কি নিয়ে অহংকার করছো, কি নিয়ে তোমার জন্ম দেখাচ্ছ? তুমি ভাবতেছো তুমি শিক্ষিত হয়ে গেছো, তুমি আরবিতে কথা বলতে পারতেছো, এই জন্য তুমি মানুষকে মানুষ মনে করো না। যাও তুমি সৌদিতে, যেই লোক ঝাড়ু দেয় তোমার চেয়ে ভালো আরবি বলে, কথা বলেন ঠিক কিনা? তুমি ইংলিশে কথা বলতে পারো, তুমি মানুষকে মানুষ মনে করো না। যাও অন্য অন্য কান্ট্রিতে, যে সমস্ত ইংলিশ কান্ট্রি দেশ আছে, যাও এদের দিকে তাকায় দেখো, তুমি সুইপার, যিনি টয়লেট পরিষ্কার করো, সেও তোমার চেয়ে ভালো ইংলিশ বলে। এই জন্য অহংকারের জায়গা পৃথিবীতে হতে পারে না, কারণ অহংকার করবেন একজন, উনি হচ্ছেন রব। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে নিষেধ করেছেন স্বয়ং রব নিজেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করে না,
আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে না যারা কোনো কিছু পাওয়ার পর অপব্যবহার করে। আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কুল্লু মুখতালান ফাকুর। আর আল্লাহ তাআলা যারা যে কিছু পাওয়ার পর যেটা অপব্যবহার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ তাদেরকে ঘৃণা করে। আবার বলেন, আপনি নামাজ পড়েন, কি হয়েছে? আপনি যদি নামাজ পড়েন যে আল্লাহ আপনাকে অপছন্দ করে, আচ্ছা বলেন আপনার এই জীবনের কোনো দাম আছে? আল্লাহ এবং তার রাসূল যদি তোমাকে যদি অপছন্দ করে, তাহলে তোমার এই জীবনের কোনো মূল্য নাই, এক পয়সা মূল্য তোমার হতেই পারে না। কারণ তোমার আমল যতটুকু হোক, পছন্দ করাইতে হবে একজনকে, উনি হচ্ছেন রব। এই রব যদি তোমার আমলের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতেও সুন্দর। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা রহমানের বান্দা হওয়া দরকার আছে না নাই? রহমানের বান্দা 2 নম্বর কোয়ালিটি হচ্ছে, রহমানের বান্দা কখনো তার আচার ব্যবহারে, তার কোনো কারণবশত কোনো মানুষ কষ্ট পাইতে পারে না, এবং তার চলাফেরাটা এমন হবে না যে সমাজে সে দায়িত্বশীল, এই জন্য রাস্তা দিয়ে হাঁটলে সে ইমাম সাহেব সালাম দিবে না, সে অপেক্ষা করবে যে হুজুরে আমরা সালাম দেবে। এটা কিন্তু নৈতিকতা নয়, এটা রাসূলের আদর্শ নয়। বরং উচিত হচ্ছে যে আগে সালাম দেওয়া। আমি হুজুর দেখে আমি আপনাকে সালাম দিব না, এটাও শরীয়তের বিধান নয়। বরং আমারও উচিত আপনাকে সালাম দেওয়া, কারণ সালাম যে আগে দিবে তার ফজিলত বেশি, সে অহংকার মুক্ত। কারণ এখানে আল্লাহ বলছেন, লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফাকুর, কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। তাহলে যে অভিমান করে সালামের জন্য অপেক্ষা করবে সে অহংকারী, তাকে আল্লাহ পছন্দ করে না। যে সালামটা আগে দিবে তাকে পছন্দ করে একজন, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 কাজ যা করতে পারবে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হবে। 1 নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবে। ওয়া আতইমুত তাআম, এবং গরীবদেরকে খাদ্য দিবে। যদি এই কাজগুলা করতে পারে, তাহলে আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অহংকার মুক্ত জীবন গড়ার একটা রাস্তা, জুমার দিন সংক্ষিপ্ত আলোচনা, অহংকার থেকে বাঁচার 1 নম্বর রাস্তা, ফ্যামিলি আপনাকে সালাম দিবে, আপনি আপনার ওয়াইফকে সালাম দিবেন, ওয়াইফ আপনাকে সালাম দিবে, আপনার সন্তানকে সালাম দিবেন, সন্তান আপনাকে সালাম দিবে, মানুষ দেখবেন সালাম দিবেন। এই নিয়মটা যদি চালু করতে পারেন, ভিতরে যে অহংকার আছে তার ক্লিন হয়ে যাবে, পরিষ্কার করে দিবে একজন, উনি কে? কারণ অহংকার দূর হবে। এই জন্য আমরা অহংকার থেকে বাঁচতে 1 নম্বর সহজ পন্থা হচ্ছে, আমরা আল্লাহকে, আল্লাহ তাআলার সিফতি নাম মানে সালাম শব্দের অর্থ শান্তি, আমরা শান্তি প্রচার করবো, একজন আরেকজনের জন্য দোয়া করবো, সালাম দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন 3 নম্বর কোয়ালিটি। 3 নম্বর কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন রহমানের বান্দা 3 নম্বর কোয়ালিটি হচ্ছে, তারা ওয়াজাতা বাজে কথা কইতো না। এখানে সালাম শব্দের অর্থ শান্তি নয়, এখানে শান্তির ক্ষেত্রে সালাম ব্যবহার করা হচ্ছে না। এখানে আল্লাহ বলছে যে জাহেল শব্দের অর্থ মূর্খ, আমরা সবাই জানি জাহেল শব্দের আবেদনিক অর্থ হচ্ছে মূর্খ। কিন্তু এখানে তাফসিরে আব্দুর রহমান বিন আস-সাদি তার তাফসিরে সাদির মধ্যে বলেন যে এই রহমান, এখানে জাহেল শব্দের অর্থ হচ্ছে এমন সব কথা যে সে শিক্ষিত মানুষ, কিন্তু তার মুখ থেকে এমন অশ্লীল ভাষা বের হয় যে অশ্লীল ভাষা কোনো নাপাক মানুষ, একটা খ্রিস্টানও শুনতে রাজি না, এমন কথা বলে কি বলে না? কথা বলেন, এমন শিক্ষিত মানুষ আছে না নাই? কারণ এদের ব্যাপারে কথা বলছেন, ওদেরকে আল্লাহ জাহেল বলছেন, যাদের কথাতে এমন মূর্খতাপূর্ণ আচার, এমন কথা বের হয় যে কথা মূর্খ বলতে পারে না, এদের কাছ থেকে সালাম বিরত থাকার কথা আল্লাহ বলছেন। এটা মুমিনের লক্ষণ। যেমন আপনি দেখবেন, মহিলারা যখন ঝগড়া লাগে, তাদের মুখ থেকে শুধুমাত্র ফাহাসা কথা ছাড়া কোনো কথা বেরই হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা মহিলাদের সিফত। আর কোরআনে আল্লাহ এটা বলছেন, এই যে জাহিলুনা ক্বালু সালামা, যখনই দেখবেন এমন অশ্লীল কোনো ভাষা কোথায় ব্যবহার হচ্ছে, তখন তুমি আস্তে করে, মুমিনের দায়িত্ব হচ্ছে এখান থেকে ফাঁস কেটে দূরে সরে যাওয়া আর কানের ভিতরে হাত দিয়ে চলে যাওয়া। কারণ হচ্ছে কোনো অশ্লীল ভাষা কোনো মুমিনের মুখ থেকে বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মহিলারা জাহান্নামে যাওয়ার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো, দুনিয়ার সব মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলারা দেখবেন স্বামীর না শুকরিয়া আদায় করে, সারা জীবন সব দিছে, কোনো সমস্যা নাই, একদিনের বেকায়দার কারণে সব ভুলে যায়, এমন মহিলা আছে না নাই? 2 নম্বর হলো, মহিলাদের 2 নম্বর কোয়ালিটি হলো, তারা শুধুমাত্র দেখবেন কালিফুতে বদদোয়া দেয় আর খারাপ গালিগালাজ করে, এই হলো মহিলাদের গুণ। আর আল্লাহ কোরআনে বলেন, যদি মুমিন বান্দা হতে চাও, বান্দি হতে চাও, তাহলে বলো খারাপ অশ্লীল ভাষা মুখ থেকে দূর করা দরকার আছে না নাই? কারণ তুমি জেনে রাখো, তোমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। কোরআন বলছে, মা ইয়ালফিযু মিন কাওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পবিত্র কোরআনে 50 নম্বর
সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার এমন কোন খারাপ ভাষা তুমি ব্যবহার করছো না যে কথা তোমার জন্য রেকর্ড হচ্ছে না। এই জন্য মুমিন বান্দার গুণ হলো তারা কখনো খারাপ কথা বলবে না, এবং অশ্লীল কথা যেখানে হবে সেখান থেকে তারা নিজেদেরকে বাঁচাবে। এটা হচ্ছে কোয়ালিটি এবং আল্লাহর বান্দা সিফতি বান্দার গুণ, তারা ওই সমস্ত কাজ থেকেও বাঁচবে। আপনি আসেন এবং 4 নম্বর গুণ, রহমানের বান্দার 4 নম্বর কোয়ালিটি গুণটা, 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো তারা সারা রাত বিছনায় ঘুমাবে না। বলতেছেন কে? আওয়াজ করে বলেন, বলতেছেন কে? তা আমরা যারা সামনে আছি, আশা করা আল্লাহর রহমতে সবাই সারা রাত সজাগ থাকি, ঠিক না? আমরা তো মনে করেন 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, রাত্রে অর্ধেক রাত বেলা তাহাজ্জুদ করি, এমন লোক আমরা আছি না? আছি। আপনারা ভয় পান না, আছে বিদায় আল্লাহ এই দুনিয়া রাখছে। আমি হয়তো বা নাই, কিন্তু আছে বিদায় এই দুনিয়া টিকে আছে। আসমান এখনো মাথার উপরে আছে, জমিন এখনো পায়ের নিচে আছে বিদায়, কিন্তু হয়তো বা আমি আর আপনি নাই। কিন্তু আল্লাহ বলছেন তুমিও হও, কারণ তোমারও দরকার আছে। কারণ তুমি যখন তোমার কবরে যাবা, কিছুই যাবে না, শুধু তুমিই যাবা, আর তোমার সাথে যা করতেছো তার আমলই তোমার কবরে ঢুকবে। এই জন্য আল্লাহ বলছেন যে আমার রহমানের বান্দাদের ভিতরে 4 নম্বর কোয়ালিটি গুণ থাকবে, তারা সারা রাত বিছনায় আরামে ঘুমাবে না। বউ পাওয়ার পর বউকে নিয়ে সারা রাত ঘুমাবে না, কারণ তোমার বউকে নিয়ে উঠো, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহকে ডাক দাও, কারণ রাত্রেই তো আল্লাহ। কারণ একটি আশুক মাসুকের যারা প্রেম করে তাদের প্রেমের মর্যাদা বুঝে। আপনার প্রেমের মর্যাদা যত গভীর হবে, এত প্রেমের মর্যাদা বাড়বে। আল্লাহর সাথে প্রেম করতে গেলে প্রেম করেন রাত্রে গভীরে, কারণ তখন আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, রাত্রে যখন গভীর হয় তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ কে আছো যে গুনার কারণে দুনিয়ার সব জায়গা ভরপুর হয়ে গেছে, এমন গুনাহ তোমার জীবনে পাবা না যে গুনাহ তুমি করো না রে বান্দাই। দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করছে, অবহেলিত করে তোমাকে ফেলে দিচ্ছে, কোনো অসুবিধা নাই বান্দারে, দুনিয়ার সব ঘুমায় গেছে, আমি আল্লাহর একটা ডাক দে, আমি আল্লাহ বলে স্বীকার কর, আমি আল্লাহ তোর সব তামাম পৃথিবীর যত গুনাহ আছে, আমি আল্লাহ সব গুনাহ তোর জন্য মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যারা প্রেম করে তারা প্রেমের মর্যাদা বুঝে, আর আল্লাহর সাথে যার প্রেম আছে যে বান্দার, ওই বান্দা কখনো রাত্রে ঘুমাতে পারে না, অসম্ভব। কারণ ওই প্রেমিক জানে যে আমার জন্য আরেক প্রেমিক অপেক্ষা করছে, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আমারও মালিক, উনি আমার জন্য অপেক্ষা করছে, আমি ঘুমাতে পারি না, আমার রবকে ডাক দেওয়া দরকার। এই জন্য মুমিন বান্দার কোয়ালিটি 4 নম্বর গুণ হচ্ছে মুমিন কখনো সারা রাত ঘুমাবে না। কারণ এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার প্রমাণ নবীকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছেন যে আমার রহমানের বান্দা যারা হবে, ওরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তারা ঘুম থেকে উঠবে, তারা দণ্ডায়মান হবে। দণ্ডায়মান মানে হচ্ছে তারা আল্লাহর কাছে মাথাকে অবনত করবে, মানে সেজদার জন্য অপেক্ষা করবে, নামাজে দাঁড়ায় যাবে, দাঁড়িয়ে যেয়ে কি বলবে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হে আল্লাহ আমি দুনিয়াতে সম্মান চাই, আমি জানি সম্মান কেউ দিতে পারে না, সম্মান দেওয়ার মানে একজন, উনি কে? আওয়াজ করে বলেন, একজন, উনি কে? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সঠিক রিজিক পেতে চাও, ভালো স্ত্রী পেতে চাও, ও যুবক শুনে নাও, বিবাহের আগে একটা আমল করে নাও, কারণ দুনিয়ার যত নিয়ামত আছে এর চাইতে উত্তম নিয়ামত হচ্ছে আপনার একটা স্ত্রী। আর এই স্ত্রী পাওয়ার জন্য রাত্রে উঠে যাও, আল্লাহর কাছে স্ত্রীর জন্য দোয়া করো, কারণ এমন স্ত্রী যদি হয়ে যায় যে স্ত্রী তোমাকে দুনিয়া এবং আখিরাতে জান্নাত দেখাবে। এই জন্য বাবারা, দুনিয়াতে যা কিছু চাইবার দরকার, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, উঠো রাত্রে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ডাক দাও তোমার প্রভুকে, সব আশা তোমার পূরণ করবে একজন, উনি কে? আল্লাহ। এই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে রাত্রে উঠে ঘুম থেকে নামাজ পড়া দরকার আছে না নাই? কারণ আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি রাত্রে ঘুম থেকে উঠে যদি সেজদা দিয়ে আল্লাহরে ডাক দেই, আমার লাভ কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রে ঘুম থেকে উঠার পর যে নামাজটা তুমি আদায় করো, ওই নামাজটার ব্যাপারে নিঃসন্দেহে তুমি তাকাও, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। কারণ দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আজকে জুমার দিন অনেকে আসছেন, বাড়িতে শুয়ে থাকলে অনেকে আছে বউ টেলে ফাটাইছে, যাও সারা সপ্তাহ নামাজ পড়ো না, জুমার দিন নামাজটাই হয়ে যাও। অনেকে আছে বিপদে পড়ে নামাজে আসছেন, কিন্তু রাত্রে যেই লোকে আল্লাহকে সেজদা দেয়, কোনো বিপদ নাই, কোনো ধরনের এফেক্ট নাই, পিছনে কোনো আঘাত নাই, কিন্তু সে কেবলমাত্র উঠছে আল্লাহকে খুশি করার জন্য, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূল বলেন, রাত্রে তাহাজ্জুদের নামাজের পর যে নামাজটা 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদের নামাজে যা চাইবে, কারণ কেবলমাত্র আল্লাহ জানে যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছো, তোমার মনের আশা আল্লাহই পূরণ করবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাত্রে 5 ওয়াক্ত নামাজের পর রাত্রে তাহাজ্জুদের নামাজ তারাই পড়ে যারা কেবলমাত্র মুমিন, যারা কেবলমাত্র আল্লাহকে একচ্ছত্র মালিক, ইবাদত বলে আল্লাহকে স্বীকার করে তারাই পড়ে। আবার আসেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো কিছু গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন। রাসূল একটি হাদিসের তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা সহিহ। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দাও, ওয়া আতইমুত তাআম, তোমরা এতিম মিসকিনদেরকে খাদ্য দাও, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, তোমরা রাত্রে বেশি রাত ঘুমায়ো না, ঘুম থেকে উঠো নিয়াম, ঘুম থেকে উঠার পর তাদখুলুল জান্নাতা বিসসালাম, যদি তোমরা এই 3টা কাজ করতে পারো তাহলে তাদখুলু বিল জান্নাতি বিসসালাম, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা ওপেন সিক্রেট করে তোমাদের জন্য জায়গা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা এই কাজগুলা করা। 5 নম্বর গুণ বলে আমি আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি। 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন মুমিনের 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আযাব জাহান্নাম, বান্দাদের কোয়ালিটির মধ্যে 5 নম্বর গুণ হলো যারা মুমিন হবে তারা জাহান্নামের ভয়ে, বলেন তারা জাহান্নামের ভয়ে ক্ষমা চাইবে একজনের কাছে, উনি কে? কারণ যারা মুমিন হবে তারা জাহান্নামকে ভয় করবে। আচ্ছা বলেন, জাহান্নামকে ভয় করার কারণটা কি? জাহান্নাম জিনিসটা কি? জাহান্নাম জিনিসটা কি যদি প্রশ্ন করেন, তাহলে মুজামুল ওয়াসিত নামক গ্রন্থে একজন লেখক খুব সুন্দর ভাষায় লিখেছেন জাহান্নাম জিনিসটা কি। জাহান্নামের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, জাহান্নামু ইসমুম মিন আসমাইন নার ইউআযযিবু বিল্লাহু মান আমান ইস্তাহাক্কাল আযাব। জাহান্নাম হলো এক প্রকার আগুনের নাম। জাহান্নাম কিসের নাম? এক প্রকার আগুনের নাম। এখন আগুন কোন আগুন? বাড়িতে লাকড়ি দিয়ে ফাঁক করেন এই আগুন, গ্যাসের আগুন? আগুনের ব্যাপারেও সিলেক্ট করে দিচ্ছেন আগুন কাকে বলে। আগুনের ব্যাপারে রাসূলকে প্রশ্ন করলেন সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম যে জাহান্নামু ইসমুহু, জাহান্নাম একটা আগুনের নাম, তবে ওই আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি? রাসূল বললেন, না না, দুনিয়ার আগুনটার সাইতে 69 গুণ পাওয়ার, তেজস্বীর পাওয়ার বেশি জাহান্নামের আগুনের পাওয়ার। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা তার নবীকে সূরাতুল হুমাযা 30 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, নবী হুমাযার মধ্যে জানিয়ে দিলেন, ও নবী আপনি কি জানেন, ওয়ামা আদরাকাল, হে নবী আপনি কি জানেন হুতামাটা কি? রাসূল বললেন, আমার চাইতে বেশি আমার আল্লাহ ভালো জানেন, যদি আমাকে আল্লাহ জানান তাহলে আমি জানি। আল্লাহ বলছেন, শোনো, জাহান্নামের আগুন এমন আগুন যে আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে তোমার হাতের লোমকূপ পড়বে না, তোমার চামড়া পড়বে না, তোমার হাড্ডি গোস্ত তো পড়বে না, বরং জাহান্নামের তাপ লাগার সঙ্গে সঙ্গে ভিতরে, পেটের ভিতরে যত নারী বুড়ি আছে আগুনের তাপের কারণে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। এর নাম হচ্ছে জাহান্নামের আগুন। এই জন্য মুমিন কোয়ালিটি হচ্ছে তারা যখন রাত্রি হবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, হে আমার রব আল্লাহ, আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা হচ্ছে কোয়ালিটির গুণ। এবার বলেন আপনারা, আমি সহ যে কয়জন এখানে আসি, কয়জন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না, মাফ করে দেন? এমন সিরিয়াসলি কয়জন কে আল্লাহর কাছে বলছেন? কারণ এই জাহান্নাম অবধারিত,
নিঃসন্দেহে জেনে রাখেন, যারা বিশ্বাস করবে না কোরআনে বলছেন তাদেরকে 4টা ধমক দিয়ে আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন 4টা ধমক, আল্লাহ বলেন তাদেরকে। এই ধমকগুলা ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ তাআলা খুব করুণভাবে ব্যবহার করেছেন। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আমার বিধান, জাহান্নাম আমার একটা বিধান, ওই জাহান্নামে তোমরা ডুববে কাফের যদি হও, যদি আমি আল্লাহকে খুশি না করতে পারো, যদি সন্দেহ করো, জেনে রাখো যদি এই বিধান না মানো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরাই কাফের। বলতেছেন কে? আওয়াজ করে বলেন, বলছেন কে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, পবিত্র কোরআনে সূরাতুল মায়েদার 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, তোমরা আমি যা নাজিল করেছি তা কি তোমরা ফালতু মনে করো? তোমরা কি অবিশ্বাস করতে চাও নাকি? ফাউলাইকা হুমুল কাফিরুন, জেনে রাখো তোমার ইতিপূর্বে কাফেরদের অবস্থা যা হয়েছে তোমাদের অবস্থা তা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন বলছে যে জাহান্নাম একটি অবতারিত, এটা সন্দেহ কারো আছে নাকি? কথা বলেন, জাহান্নাম যে সামনে আছে এটা কারো সন্দেহ আছে? এবং জাহান্নামের আগুন যে এত ভয়াবহ, কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ হতে পারে না। যারা করবে তারাই কাফের, তারাই ফাসিক, তারাই হলো জালেমকারী, কোরআন বলছেন। আর এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, কোরআনও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামে কাদেরকে ফালানো হবে? কোরআনুল কারীম বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন যারা আমার এই জাহান্নামকে অস্বীকার করবে, এই বিধানকে যারা অস্বীকার করবে তারা কাফের। আর আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী, যারা আল্লাহকে ভয় করবে না, উইদ্দাত লিল কাফিরিন, তারাই কাফের আর তাদের জন্যই জাহান্নাম। এবার বলেন, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তা ক্ষমা চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? না কারো কাছে চাইলে হবে? ক্ষমা করার মালিক কে? কোন পীর ক্ষমা করতে পারবে? কোন মাজার পূজারী ক্ষমা করতে পারবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতে পারবে? বরং ক্ষমা করবে একজন, উনি কে? তাহলে বুঝে থাকলে বলেন, যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে হয় তাহলে বান্দা হয়ে, গোলাম হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কারো কোনো লজ্জা আছে? আওয়াজ করে বলেন, লজ্জা আছে? কারণ এই রবের কাছে তোমার যাইতে হবে যে রব তোমাকে বান্দা বলে স্বীকার করেছেন। এই জন্য আমাদের উচিত, যেন আমাদের আলোচনার মূল বিষয় ছিল রহমানের বান্দা হয়ে গোলাম হয়ে কবরে যাওয়া। আর গোলামের 5টা কোয়ালিটি বললাম। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে গোলাম হতে হবে আল্লাহর। 2 নম্বর হতে হবে নম্র চরিত্রের লোক হতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার যে অবৈধ যে মুশকিল গালিগালাজ করে তাদের থেকে দূরে থাকতে হবে আর আমাদের চরিত্রকে গঠন করতে হবে। 5 নম্বরে আমরা আল্লাহর কাছে বিনীতভাবে আমাদের গুনার ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেকে এর উপর কথাগুলো যে বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।